দর্শক, আজ আমরা কথা বলবো একজন তরমুজ চাষীর সাথে যিনি প্রায় 7 বছর যাবত তরমুজ চাষ করছেন। আপনি কত বছর যাবত তরমুজ চাষ করছেন? বছর যাবত 7 বছর ধরেন। বছরে কতবার চাষ করা যায়? 2 সিজন করা যায়। 2 সিজন। 2 সিজন করি, আর অন্য ফল করি আমরা পেঁয়াজ করি, আবার না হলে ভুট্টু করে দিই। আচ্ছা পেঁয়াজ করি আমরা বেশিরভাগ। 15 দিন 1 মাস আগে উঠিছে একটা খেত, আচ্ছা তারপরে দেখা সেটা করিনি, ফের আমরা এটা করি, দুটো করে খেত করি। আপনার এই খরমুজ হচ্ছে অতিরিক্ত রোগ। এখন বীজের দোষ কি আবহাওয়ার দোষ এটা বলতে পারবো না, মানে খরচ হয়ে যাচ্ছে বেলায়, কিন্তু গাছ ভালো আছে না এই বছর। এই সবগুলো জমিতে কি ফলন একসাথেই লাগিয়েছেন? এইটা আপনার আছে 15 দিন আগে নাগানি, আচ্ছা আর এইটা হলো 15 দিন পেছে নাগানি। এই ফলগুলো কতদিন পর পাকবে? এটা আপনারা 15 দিন পরে করা লাগবে, 12 থেকে 15 দিন পর ভাঙা লাগবে এটা। তাই জি, না হলে বারে ফল থাকে না। ফল দিয়ে আমি 10 দিন কি 1 মাস ঠেকে রেখে রাখা যাবে না। ফলগুলো কি আরো বড় হবে? এর সাইজটা একটু বড় হবে, একটু বড় হবে। এই সাইজটা হলো খুব একটা বেলায় মোটা হয় না। এটা হলো জাত হইলে আপনার হচ্ছে সুইট বিলার 2। এটা আপনার হলো বড় হয় না। এই যে আমি এটা লাগাইছি, এটা হলো মল্লিকা 111। ওই খেতে আছে আপনার মার্চ হলো ওয়ান্ডার আর এই সুইট বিলার 2। ভালো ফলন হয়েছে কোনটি? এখন রেজাল্ট ভালো, এ বছরে কিছু বলতেছে নি। এই বছরে কোন ডিজে ভালো হবে, কি করে হবে কিছু বলতেছে নি, মানে গাছই তো ভালো আছে না, সব গাছে রোগ লেগে যাচ্ছে। তরমুজ চাষের বীজ বপন পদ্ধতিটি কি? এই বীজটা আপনার হচ্ছে একদিন ভিজিয়ে রাখা লাগে। আজকে সকালে ভিজাইলেন, এদিন সকালে তোলা লাগবে। তুলে ওই বীজটা আবার 2-3 দিন পরে বীজটা কলাই দেওয়া লাগে, দিয়ে 3 দিন পরে তোলা লাগে, ভাঙা লাগে। নিয়ে ওই বীজ সাগানো হইলো, প্রথম হইলো আপনার মাটি এক সাইডে 7 দিন আগে, বুঝেছেন, ওই কাগজের তলায় 7 দিন দিয়ে মাটি দিয়ে ঢেকে দিই, দিয়ে আপনার কাগজ পাড়ি দিই, বুঝেছেন। কাগজ পাড়ি দেওয়ার পরে কিছুদিন পর দেখা যাচ্ছে লাগালাম কি 5 দিন পরে কি 10 দিন পরে কি তারপরের দিনই লাগালাম, ওই কাগজটা ফুটু করে নিই। কাগজটা ফুটু করে নেওয়ার পরে আপনার হচ্ছে এই বীজ কলিনি, ওই খরমুজের ওই বীজ কলিনি হয় টপে চারা দিই, আর না হলে ডাইরেক্ট লাগিয়ে দিই। টেরিতি দিই যেখানে ইন্দুর বান্দরে না খায়, এই কারণে টেরিত দেওয়া। ডাইরেক্ট না গালে গাছটা তাড়াতাড়ি হয়। তরমুজ চাষে কি কি সার ব্যবহার করেন? আমরা সার দিই হলো ফসফাইট সার দিই। ঠিকই হইতে আপনার ফসফাইট সার দিই 2 থেকে 3 বস্তা। কেঁচু মারা বিষ, রুই মারা বিষ, মেলা হাবি জাবি দিই, বুঝেছেন, নানান রকম বীজ দিই। ওই সারের সাথে মিশি আমরা একসঙ্গে দিয়ে এই রেসি দিয়ে দিই। আপনার এখানে কতটুকু জমিতে তরমুজ চাষ করছেন? 17 শতক ধরেন, 17-18 শতক হবে এটা। 18 শতক জমি থেকে কি পরিমাণ ফল বিক্রি করা যাবে? 35 মন ফল হবে। বাজারে এর বর্তমান দাম কেমন? 1800-2000 টাকা মন। প্রতি বিঘাতে কত মন ফল হয়? ভালো হলে এবারে আপনার হচ্ছে 1 বিঘিতে আপনার 120 মন হয়, আর নিম্ন ধরেন 60-70-80। তরমুজ চাষে বিঘা প্রতি আয় কেমন থাকে? আমি ভাই বেশি পাইনি, 90,000 পাইছি। বিঘা প্রতি খরচ কেমন হয়? বিঘিপতি প্রথমবার করতে হলে আপনার হচ্ছে এখনকার সময় 65 থেকে 70 টাকা খরচ হবে। প্রথম 1 বিঘি জমিতে আমি খরমুজ করলাম, সেই জমিটা আপনার হচ্ছে ধরেন জিনিসের দাম কম ছিল, 50,000 টাকা খরচ হইতো। 50,000 70-80,000 বিক্রি হইতো। আপনার খরচটা বাদ দিয়ে ধরেন 20,000 কি 15,000 লাভ থাকতো। তারপরে এবার করলি বারে আমার তার ওই খরচটা মাল মাটি আর কিনতে আসছে না, বাঁশ কিনতে আসছে না, সুতো কিনতে আসছে না, লেট কিনতে আসছে না, ফল বান্ধা। খালি কাগজটা না কিনলেও হবে। কাগজ যদি এই কাগজ যদি আরেকবার করা যায়, আরেকবার করা যাবে।